মুসলিম বিশ্বের হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পার্বত্য অঞ্চলে বৈরী আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ বহরের সবাই। একথা নিশ্চিত করেছেন দেশের ভাইস প্রেসিডেন্ট মোহসেন মানসুরি। শুধু তাই নয়, ধীরে ধীরে মৃত্যুর খবর নিশ্চিত করে খবর প্রকাশ করতে শুরু করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। দেশটির গণমাধ্যম ইরনা বলছে, বর্তমানে বিধ্বস্ত এলাকায় অবস্থান করছেন উদ্ধারকারী দল। সেখান থেকেই বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকারী কর্মকর্তারা। রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করে দ্রুতই বার্তা দেবে রাষ্ট্র। পাশাপাশি নাম প্রকাশ না করার শর্তে ইরানের সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টারের সব আরোহী দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় হেলিকপ্টারটির যাত্রী কেবিন পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে, সম্পূর্ণ পুড়ে গেছে ওই কপ্টারটি। ইরানের সংবাদ সংস্থা মেহেরও প্রেসিডেন্টের মৃত্যু সংবাদ নিশ্চিত করে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের সব যাত্রী শহীদ হয়েছেন। যদিও অনেক আগে থেকেই ভাবা হচ্ছিল রাইসি আর নেই, সেই সংকেত দিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও। জানায়, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে প্রাণের কোনো চিহ্ন নেই। ঘটনাস্থলে কাউকে জীবিত পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছিল। রয়টার্সও ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, পুরোপুরি পুড়ে গেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই কর্মকর্তা জানান, বিধ্বস্ত হবার পর প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে সব আরোহী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে রেড ক্রিসেন্টের নেওয়া ড্রোন ফুটেজ প্রচারিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। ফুটেজে দেখা গেছে হেলিকপ্টারটি খাড়া অরণ্যবেষ্টিত পাহাড়ের উতরাইয়ে বিধ্বস্ত হয়েছে। নীল সাদা লেজ ছাড়া হেলিকপ্টারটির আর কিছুই অবশিষ্ট নেই। রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। দীর্ঘ 12 ঘন্টারও বেশি সময় পর বেঁচে ফেরার আশা তখনই ক্ষীণ হতে থাকে। পাশাপাশি উদ্ধারকারী দলের কাছ থেকে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ফুটেজও। তারা জানিয়েছে, হেলিকপ্টারের পুরো কেবিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে রোববার গভীর রাতে তাপের উৎস শনাক্ত করে তুরস্কের একটি ড্রোন। তুরস্ক বলছে, এটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে আসতে পারে। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন রাইসি। পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। এ যাত্রায় প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে। দুর্ঘটনা ঘটার স্থানটি পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে ঘেরা। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে পাওয়া যায় জরুরি ফোন কল। ফোন করেন হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা। তবে কথা শেষ হওয়ার আগেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগটি। শক্তিশালী এই নেতার মৃত্যুতে শোকে আচ্ছন্ন মুসলিম বিশ্ব। শোকবার্তা জানাচ্ছেন মুসলিম বিশ্বের নেতারা। গভীর সমবেদনা জানাচ্ছেন ইউরোপের নেতারাও। জোহরাত চৌধুরী। সারা বিশ্বের লাখো মুসলিমকে কাঁদিয়ে চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হেলিকপ্টার দুর্ঘটনার পর সবাই আশা করেছিলেন হয়তো কিন্তু সকলকে নিরাশ করে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন তিনি। রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি। তবে প্রেসিডেন্ট রাইসি মারা গেলেও দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে একটি ভিডিওতে কথা বলতে দেখা যায় তাকে, যা রাইসির সবশেষ ভিডিও বার্তা। মূলত আজারবাইজানের সীমান্তে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধন করছিলেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তবে কে জানত সেই কথাই যে হবে তার শেষ কথা। ভিডিওতে বাঁধ সম্পর্কে কথা বলেন রাইসি।
এই বাঁধ পণ্য, যাত্রী এবং পর্যটকদের জন্য খুব নিরাপদ পরিবহন সরবরাহ করতে পারে। আমি মনে করি কাজটি গুরুত্ব সহকারে করা হচ্ছে। সেটা তার প্রাথমিক কাজ দেখেই বোঝা যাচ্ছে। 3 বছরের মধ্যে এটির কাজ শেষ হবে যাতে মানুষ এটি ব্যবহার করতে পারে। রাইসির জন্ম 1960 সালে ইরানের অন্যতম বড় শহর মাশহাদে। তার বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। মাত্র 15 বছর বয়সে পবিত্র কুম শহরে এক মাদ্রাসায় যোগ দেন তিনি। শিক্ষার্থী থাকা অবস্থাতেই পশ্চিমা সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন রাইসি। 1979 সালে ইসলামী বিপ্লবের পর রাইসি যোগ দেন দেশটির বিচার বিভাগে। বেশ কয়েকটি শহরে কৌশলীর দায়িত্বও পালন করেন তিনি। মাত্র 25 বছর বয়সে তেহরানের ডেপুটি কৌশলী নিযুক্ত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে দায়িত্ব। কখনো রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হয়েছেন, আবার কখনো বিচার বিভাগের প্রথম উপপ্রধান পদে নিযুক্ত হয়েছেন। এরপর সবাইকে বিস্মিত করে 2017 সালে নির্বাচনের মাঠে দেখা যায় তাকে। তবে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই নির্বাচনের দ্বিতীয় মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান হাসান রুহানি। কিন্তু ওই পরাজয় রাইসির ভাবমূর্তি নষ্ট করতে পারেনি। 2019 সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে দেশটির বিচার বিভাগের প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। সবশেষ 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কট্টরপন্থী ধর্মীয় এই নেতা ধীরে ধীরে হয়ে ওঠেন বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা। উল্লেখ্য, গত 18 মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। বাঁধ উদ্বোধনের পরদিন আজারবাইজান থেকে তাবরিজ শহরে ফেরার পথে দেশটির পূর্ব প্রদেশের জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টার। এরপর থেকেই চলে উদ্ধার কাজ, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছিল উদ্ধার কাজ। দীর্ঘ 18 ঘন্টার উদ্ধার কাজ শেষে নিশ্চিত হওয়া যায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন তিনি। এভাবেই বেজে ওঠে মৃত্যুর সাইরেন। এরপর আকাশে চক্কর দিতে দিতে গভীর পাহাড়ি জঙ্গলে আছড়ে পড়ে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। প্রশ্ন উঠেছে, এটি কি স্বাভাবিক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এই ঘটনায় ইসরায়েলের কোনো হাত রয়েছে? 3টি হেলিকপ্টার একসাথে রওনা দিলেও শুধুমাত্র প্রেসিডেন্টের হেলিকপ্টার কিভাবে দুর্ঘটনায় পড়ল? নিরাপত্তা টিমের কাছে কি প্রতিকূল আবহাওয়া সম্পর্কে কোনো বার্তা ছিল না? প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কেন হেলিকপ্টার টেক অফ করা হলো? সব মিলিয়ে এটা নিছক দুর্ঘটনা নাকি ভয়াল কোনো ষড়যন্ত্র? তদন্তের পরেই হয়তো তার উত্তর বেরিয়ে আসবে। আজারবাইজান সীমান্তবর্তী একটি বাঁধ উদ্বোধনের জন্য গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে গিয়েছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তেহরান থেকে বিমানযোগে তাবরিজ শহরে যাওয়ার পর সেখান থেকে হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি বাঁধ উদ্বোধন করেন। কিন্তু ফেরার পথে ঘটে বিপত্তি। ফিরতি পথে রওনা করার কিছুক্ষণ পরেই প্রবল বৃষ্টিপাত, কুয়াশা এবং ঘোলাটে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার সহ মোট 3টি হেলিকপ্টার। এর মধ্যে বাকি 2টি নিরাপদে ফিরে আসলেও প্রেসিডেন্টকে বহনকারী আমেরিকান বেল 412 হেলিকপ্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আকাশে চক্কর দিতে দিতে গহীন পাহাড়ি জঙ্গলে আছড়ে পড়ে পুরো হেলিকপ্টারে আগুন ধরে যায়। পূর্ব আজারবাইজানের সেই অঞ্চলটি এতটাই দুর্গম যে দুর্ঘটনার জায়গা শনাক্ত করে সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালাতে 16 ঘন্টা লেগে গেছে ইরানি রেডক্রস এবং সেনাবাহিনীর। দীর্ঘ অপেক্ষা আর রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর অবশেষে প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ মোট 4 জনের মৃতদেহ উদ্ধার করে রাজধানী তেহরানে নিয়ে আসা হচ্ছে। ইরানি প্রেসিডেন্টের এই দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় তাকে বহনকারী আমেরিকান বেল 412 হেলিকপ্টার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কারণ 1979 সালে ইরানি বিপ্লব সংঘটিত হওয়ার পর আমেরিকা ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার আর বিক্রি করেনি। এর অর্থ হচ্ছে প্রেসিডেন্টকে বহনকারী সেই হেলিকপ্টার কমপক্ষে 60 বছরের পুরনো। যদিও যুদ্ধ অভিযান, যাত্রী পরিবহন এবং উদ্ধার কাজ চালানোর ক্ষেত্রে এই হেলিকপ্টারের বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে, তথাপি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রেসিডেন্টকে 60 বছরের পুরনো হেলিকপ্টার দিয়ে যাতায়াতের ব্যবস্থা করায় এই প্রোটোকল সিস্টেম নিয়ে এখন ইরানব্যাপী তুমুল সমালোচনা হচ্ছে।
সদ্যপ্রয়াত ইরানের এই প্রেসিডেন্ট মূলত একজন ধর্মীয় পণ্ডিত এবং বিচারক হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘ সময় ইরানের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। শৈশবে 15 বছর বয়সে পিতার মৃত্যুর পর দীর্ঘ পরিশ্রম এবং সংগ্রামী জীবন অতিক্রম করে তিনি 2021 সালের 3রা আগস্ট ইরানের 8ম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খোমেনির উত্তরসূরি হিসাবে দেখা হতো, কিন্তু সমস্ত প্রত্যাশা এবং সম্ভাবনাকে নাকচ করে দিয়ে আজারবাইজান সীমান্তের গহীন জঙ্গলে মৃত্যুবরণ করলেন পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।